একটু বাইরে যাব, তাই বারান্দায় এসে দেখছিলাম বৃষ্টি পড়ছে কিনা। দেখলাম হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই চিন্তা করলাম যেহেতু হালকা বৃষ্টি পড়ছে যাই, বের হয়ে যাই। তারপরে আমাদের বাসার সামনে ছোট একটা বাজার ছিল, সেই বাজারে গেলাম, দেখি কি কি সবজি আছে। তা মোটামুটি ভালোই সবজি ছিল, কিন্তু প্রচণ্ড রকমের দাম। কি কিনবো কি নিব সেটা নিয়ে একটু চিন্তা করছিলাম কতক্ষণ ধরে, যে কি নেওয়া যায়। তারপর অল্প অল্প করে কিছু তরকারি নিয়েছি। এই যে দেখাচ্ছি, মিষ্টি কুমড়া, পেঁপে, বেগুন, লতি, কাঁচামরিচ, ধনেপাতা, কলমি শাক, 2টা বেগুন। তারপরে আরও নিয়েছিলাম, আর ছিল হাফ কেজি মতো ঢ্যাঁড়স, আর নিয়েছি হাফ কেজি মতো পটল। এটাই হলো আজকের বিকালের বাজার আমার। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, আমার কিছু পুরান কাপড় চোপড় জমা ছিল, বাচ্চাদেরও ছিল, ভেবেছিলাম ফেলে দেবো, আবার চিন্তা করলাম দেখি কিছু পাতিল নেওয়া যায় কিনা। এই 2টা পাতিল পেয়েছি কাপড় দিয়ে। এই যে দেখুন, মিডিয়াম সাইজের একটা কড়াই নিয়েছি, স্টিকারটা তুলে ফেলেছি। আর আরেকটা নিয়েছি চা খাওয়ার পাতিল, যেহেতু চা খোর বলে কথা, আগের পাতিলটা নষ্ট হয়ে গেছে, তাই চায়ের জন্য একটা পাতিল কিনেছি। আর কড়াই কিনেছি, যেহেতু আগের কড়াইটাও একটু নষ্ট হয়ে গেছে, তাই একসাথে 2টা কিনে নিলাম। আবার একটু বিকালবেলা এসে বারান্দায় দাঁড়িয়েছি, সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে এসছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব সুন্দর, ভালোই লাগছে, ঝিরিঝিরি বাতাস বইছে। এই তো বিকালের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। আর এখন এই যে দেখতে পাচ্ছেন, একটা বাটিতে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, আলু, গাজর, মিষ্টি কুমড়া, পেঁপে, আর ছিল পটল। আমি এখানে অল্প অল্প সবজি নিয়েছি, কারণ আমি বেশি ভেজিটেবল রান্না করব না, অল্প একটু রান্না করব, যার কারণে সব কিছু থেকে অল্প অল্প করে নেওয়া হয়েছে। তারপর একটা পিলার দ্বারা আমি এগুলোকে ছুলে নিয়েছি। এই যে আমার ছোলা হয়ে গেছে, এই যে দেখুন। এখন আমি সব কটাকেই একটু ছোট ছোট করে কিউব করে কেটে নেব। এখন গাজরটা কেটে নিচ্ছি, আর সবকটার একই রকমের কিউব হবে, কারণ সবজি যদি সবকটা একই রকম না হয় তাহলে দেখতে সুন্দর লাগে না। আর সবজি কাটা যদি আপনার সুন্দর না হয় তাহলে সবজি রান্না করে খেতেও টেস্ট লাগে না। তাই এখন এই যে আমি সবকটা সেমভাবে কেটে নিচ্ছি। এই যে আমার কাটা হয়ে গেছে, দেখেন কতগুলো হয়ে গেছে আমার সবজি। এই যে যেহেতু আপনার ভাইয়া রাতে ভারী খাবার খায় না, সে রুটি খায়, তাই চিন্তা করছিলাম যে কী রান্না করব তার জন্য। যখন ভাবলাম যে বাজার থেকে যেহেতু আমি ফ্রেশ সবজি নিয়ে আসছি, তাহলে আমি তাকে একটু পাঁচমিশালি ভেজিটেবল রান্না করে দিই, তাই চলে আসলাম রান্না করার জন্য। আমি সব কটা মশলা অল্প অল্প করে দিয়ে একটু কষিয়ে নিয়েছি, হালকা একটু পানি দিয়ে। আমার কষানো হয়ে গেছে, এই যে এখন দিয়ে দিলাম সবজিটা। সবজি দিয়ে কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এটা আমি হালকা জালে আমি এটাকে রান্না করব, কারণ আমি এর সাথে কোনো পানি দিব না। ভেজিটেবল থেকে যে পানিটা উঠবে, এই পানির থেকেই আমার রান্নাটা হয়ে যাবে। যেহেতু সবজিতে যদি পানি দেন তাহলে সবজিটা খেতে টেস্ট লাগে না, টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই আমি একদম কম জালে আমি সুন্দর করে একটা ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব, তারপর আবার একটু ফিরে আসি, দেখি কী অবস্থা এখন। এই যে দেখুন, সবজি থেকে হালকা একটু পানি উঠেছে, এবং এই পানি দিয়ে আমার সবজি রান্নাটা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর, এখনও কালারটা ঠিক আছে, এবং এটা মাখা মাখাও হয়ে। এখন নামানোর আগে এখানে একটু দিব ধনেপাতা, আর শেষে দিব অল্প একটু 1 চামচ ঘি।